পূর্বাচলে সবাই খায় বাস, আমার এখানে এসে খায় দেশি হাঁস। আপনার এখানে এসে খায় দেশি হাঁস। আপনার রেস্টুরেন্টটা কখন শুরু করছেন, শুরুটা কিভাবে একটু সেটা বলুন। শুরু করছি তো এটা আগে প্রথম অনেক বছর আগেই শুরু করছিলাম, প্রায় 4-5 বছর আগে শুরু করছিলাম। তখন তো আমার মার সাথে শুরু করছিলাম, মায়ের আমি বিক্রি করতাম, এখন আমি নিজে এক্সট্রা দিছি। হ্যাঁ, শুরু করছিলাম প্রথম 2টা হাঁস দিয়ে, এখন আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারি 180, 120, 30, 40 এরকমের। আপনার রান্না এত সুস্বাদু হওয়ার কারণটা কি, কেন এত ভাইরাল আপনি বলেন? কারণ কি, কারণ তো হাতে একটা জোশ থাকে, এটাই। নাহলে সিক্রেট বলতে তেমন কিছু নাই যে আমারটা স্পেশালিটি আছে, কেমন না, যে আল্লাহর রহমত আছে, মানুষের দোয়া আছে। আমার অনেক মানুষ, মানে বেশি মানুষ আমার দোয়া করে, অনেক মানুষ আমার দোয়া করে যে তুমি পারবা কিছু করতে ভবিষ্যতে, হ্যাঁ তুমি করো, দোয়া রইল। এইটাই যে আমার দোয়া করে অনেক মানুষ, আমার হাতে একটা জোশ আছে, এই জন্যই। আর কাস্টমার অনেক বেশি ভালোবাসা দিছে, সাপোর্ট দিছে, যে যেহেতু এত এত দোকান আছে সবার থেকে আলহামদুলিল্লাহ আমি বেশি বিক্রি করতে পারি। রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য দোকান, কিন্তু সব দোকানই পাকা, আর আপনার দোকানে কিন্তু মানুষ ভিড়, অনেকে দাঁড়িয়ে আছে, আমরা যেটা দেখতে পারলাম। আমার দোকানে কাস্টমাররা মানে কৃতজ্ঞ সহকারে বলি যে তারা আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকে, তারপর খায়, তাও অন্য দোকানে কোথাও যায় না, আমার দোকানেই খাবে। হ্যাঁ, মানে এমনই একটা যে সবাই আমার দোকানে খাওয়ার জন্য দাঁড়ায় দাঁড়ায় থাকে, তাও খাইয়া যায়। মানে হাঁস তো লাগে আমার শুক্রবার একটু বেশি লাগে, 140টা 130টা এরকম লাগে। এমনি নর্মালি 90টা 100টা এরকম বিক্রি করতে পারি প্রতিদিন লাগে? প্রতিদিন। হ্যাঁ। আপনার স্পেশাল খাবার কোনটা আপনার রেস্টুরেন্টে, মানে কোন খাবারের জন্য আপনি ভাইরাল? মানে স্পেশাল বলতে যে কোনো একটা কিছু লাগে, যে কোনো একটা জায়গা বিখ্যাত, যেমন মাওয়া বিখ্যাত ইলিশের জন্য, আপনার ওই যে নাজিরাবাদ বিখ্যাত বিরিয়ানির জন্য, আমগো এখানে বিখ্যাত হচ্ছে আপনার এই হাঁসের জন্য। এলা যেমনই থাকুক না কেন, হাঁসের জন্য আমরা বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত সেটা বলেন? হাঁসের জন্য। হাঁসের জন্য বিখ্যাত। কোথা থেকে? কিশোরগঞ্জ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ফ্রি। ফ্রি তো ভাই খাওয়াই না, তবে খাওয়াবো ভালো করে, এটা জানি। রেটটা একটু যদি বলে নাকি, আপনার যে খাবারের রেট, হাঁসের মাংস কয় পিস দেন বা রেটটা কেমন? হাঁস তো আমরা আগে একটু দাম কম ছিল, এখন শীতের জন্য একটু দামটা বাইরে গেছে, আবার আশা করি সামনে তো কমবে। এখন 300 টাকা প্লেট, আগে ছিল 250 টাকা প্লেট, মানে আবার মাসে খানিক পরে আবার 250 টাকা প্লেটই হয়ে যাবে, এত দাম থাকতো না হাঁস। মানে এটা কিভাবে কমবে? মানে কমবে বলতে আমরা এখন যে হাঁস যেটা কিনি আমরা, যে এনে দেয় আর কি, উনি মানে জোড়াপতি এখন বাড়াইছে দাম, এর লেগে আমগো বাড়ান লাগছে, কিছু করার নাই। আবার যখন কমাই দিব, শীতকাল গেলে তো হাঁসের চাহিদা কম থাকবো, কমাইও দিব, তখন আবার কম বেশ মন তো হাঁসের ডিমের বেশি চাহিদা, লেগে হাঁস বিক্রি করতে চায় না মানুষ, এর লেগে দামটাও বাড়াই দিছে। আপু, ওই যে হাঁসের মাংসটা মানে কি দিয়ে খেতে হয়, মানে ভাত না রুটি, বা কোন রুটি খেতে হয়? আমরা ইচ্ছা যে কোনো কিছু দেখাইতে পারি। কিভাবে খাইলে টেস্ট বেশি হয়? হ্যাঁ, আমার দোকানে আমি বেশি চাপটি, রুমালি রুটি আর বুনা খিচুড়ি বেশি, এখন নতুন আইটেম হচ্ছে বুনা খিচুড়ি। আর এর মধ্যে বেশি চলে আপনার রুমালি রুটি আর চাপটিটাই বেশি চলে আর কি, ওইটা দিয়ে বেশি মানুষ খায়। আচ্ছা, কাস্টমার কোন সময় বেশি থাকে? কাস্টমার আল্লাহর রহমতে সবসময় বেশি থাকে। আমি বসার আগে আমার দোকান বইরা যায় মানুষে, মানে সবসময় ভরা থাকে আলহামদুলিল্লাহ। আপু, আপনার হাসিটা অনেক সুন্দর। তাই, ধন্যবাদ। কাস্টমার আসার আগে দেখছি আপনি একটা হাসি দেন। 20 টাকা চলো। আচ্ছা আপু, অনেক সময় কথা হলো, তো ভালো থাকবেন, আর কিছু বলার থাকলে বলতে পারেন। অবশ্যই আপনি আসবেন আমার দোকানে, আমরা যারা আমার নাম শুনছেন আসেন না এখনো, আমি চাইবো তারা অবশ্যই আমার দোকানে একদিন হলো আসবেন, টেস্ট করবেন, আমার দেখার জন্য হলো আসবেন, খাওয়ার জন্য না আসেন। হ্যাঁ, আসবেন আমার দোকানে, সবার দাওয়াত রইল আমার দোকানে আসার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম।